নাস্তিকও আসলো, কিন্তু ইমামে আজম 10টা বেজে গেল, ইমামে আজম আসে নাই। 11টা বেজে গেল, ইমামে আজম আসে নাই। 12টা বেজে গেল, ইমামে আজম আসে নাই। 1টা বেজে গেল, ইমামে আজম আসে নাই। নাস্তিকরা বলল, তোমাদের ইমামের যদি এই অবস্থা হয়, তোমাদের মোল্লাদের কি অবস্থা আল্লাহই জানে। সুতরাং বিনা ঘোষণায় আমরা কি হয়ে গেলাম? জয়ী হয়ে গেলাম। এখন আসেন, আপনি মানুষ, আমরাও মানুষ, কথা ঠিক কিনা? আমরা আশরাফুল মাখলুকাত, কথা ঠিক কিনা? আমরা দামি না অদামি? এত দামি আল্লাহ সূরা 3 নাজিল করেছে আমাদের শান বোঝানোর জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে গরুর কথা বলে নাই, এখানে ওটের কথা বলে নাই, এখানে অগণিত মাখলুকাতের কথা বলে নাই। আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে বানিয়েছি সুন্দর অবয়ব দিয়ে, এমন অবয়ব তাকে আমি তুলতে 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 সে যদি মানুষের মতো মানুষ হয়, ইমানদারের মতো যদি ইমান হয়, তার দাম এত বেশি, সে কাবা নয় আরশের চেয়েও দামি হয়ে গেছে। এটা মানুষের পজিশন। এটা কার পজিশন? মানুষের। সেই জন্য মানুষ যদি মানুষের মতো হয়, কিসের মতো? মানুষের মতো, সে কাবার চেয়েও দামি। সে কিসের চেয়ে দামি? কাবা বাইতুল্লাহর চেয়েও দামি। এটা আমার কথা নয়, আপনি হাদিসে নববী পড়তে দেখেন একজন মানুষের জানের মূল্য কতটুকু। বলছে মূল্য হচ্ছে কাবার চেয়েও একজন মুমিনের আত্মা নফস আরো বেশি দামি। এখন দামি করেছেন কে? কেন? কেন করেছেন? কারণ গরুও খায়, আমিও খাই, গোড়াও ঘুমায়, আমিও ঘুমাই, আমিও পায়খানা প্রস্রাব করি, পশুও করে, তাহলে সেও সংসার করে, আমিও সংসার করি, তাদেরও বাচ্চা হয়, আমাদেরও বাচ্চা হয়। তাহলে পশু পাখি যেরকম দুনিয়া করে, আমরাও সেরকম দুনিয়া করি, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদেরকে দামি করেছেন একটা জিনিসের কারণে, হাতের নয়, পা নয়, পেট নয়, চোখ নয়, আমাদের বিবেকের কারণে। কিসের কারণে? মানুষ 3 ভাবে জ্ঞান নেয়। কয়ভাবে জ্ঞান নেয়? 3 ভাবে। আপনি যেই হন, আপনি আমার বক্তব্যটা শোনেন, যদি পছন্দ হয় নেবেন, পছন্দ না হলে নেওয়ার কোনো দরকার নাই। আমরা ফেরিওয়ালা, অর্থাৎ বাজারে বিক্রি করি আর কি। আমি এখানে বিক্রি করতে এসেছি, নিলে নিবেন, না নিলে ফেরত দিবেন, আমি অন্য জায়গায় কি করব? বিক্রি করব, কোনো সমস্যা নাই। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে 5টা ইন্দ্রিয় দিয়েছেন, আল হাওয়াস আল খামসা, 5টা ইন্দ্রিয় দিয়েছে, যেটা দিয়ে জ্ঞান অর্জন করা যায়। কোন কোন? আমার কান দিয়ে আমি জ্ঞান অর্জন করতে পারি, আমার চোখ দিয়ে আমি জ্ঞান অর্জন করতে পারি, আমার নাক দিয়ে আমি জ্ঞান অর্জন করতে পারি, আমার জিহ্বা দিয়ে আমি জ্ঞান অর্জন করতে পারি, আমার হাত দিয়ে আমি জ্ঞান অর্জন করতে পারি। চোখ দিয়ে যতটুকু দেখা যায়, তাহলে আমি রংটা সাদা না কালো, লাল নাকি ফর্সা, আমি চোখ দিয়ে জ্ঞানটা নিতে পারি। কান দিয়ে শুনে আমি আপনার কথার জ্ঞানটা নিতে পারি। নাক দিয়ে ঘ্রাণ নিয়ে সুগন্ধি না দুর্গন্ধ নিতে পারি। জিহ্বা দিয়ে আমি স্বাদটা নিতে পারি। হাত দিয়ে শক্ত নাকি নরম সেটা আমি বুঝতে পারি। এটা আনলিমিটেড নয়, এটা লিমিট, কথা ঠিক কিনা? হাত দিয়ে যতটুকু ধরা যায়, চোখ দিয়ে যতটুকু দেখা যায়, কান দিয়ে যতটুকু শোনা যায়, জিহ্বা দিয়ে যতটুকু নেওয়া যায়, কথা ঠিক কিনা? আবার এই পঞ্চেন্দ্রিয় মাঝে মাঝে মিথ্যা কথা বলে। মাঝে মাঝে কি বলে? আপনি বললেন বুঝলাম না। যেমন আপনি হাইওয়ে রোড আছে কি নাই, হাইওয়ে রোডে আপনার গাড়িকে বলবেন 120-এ চালা, যখন 120-এ চালাবে আপনি চোখ দিয়ে দেখবেন, মনে হবে গাছগুলো যেন দৌড়ছে, কথা ঠিক কিনা? দেখিয়েন হাইওয়ে রোডে যখন চলবেন দেখবেন গাছগুলো দৌড়ছে। তা আপনি যখন বলবেন ড্রাইভার গাড়ি থামাও, গাড়ি যখন থামলেন দেখলেন গাছ দৌড়ে না, গাছ আপন জায়গায় থেমে আছে। তাহলে আপনার চোখ আপনাকে ধারা দিচ্ছে, ভুল ইনফরমেশন দিচ্ছে যে গাছগুলো দৌড়ছে, কিন্তু গাছ দৌড়ছে। আপনি যখন দুপুর 12টা 1টার দিকে ফ্রি রোডে চলবেন, যে রোডটা পরিষ্কার, মনে হবে কিছু দূরে যেন রাস্তার মধ্যে পানি, কিন্তু গিয়ে দেখবেন সেখানে কোনো পানি নাই, কারণ চোখ আপনাকে বলছে পানি আছে, বাস্তবে গিয়ে দেখবেন কোনো পানি নাই। গায়ের জ্বর হয়ে আছে, আপনি খাচ্ছেন মিষ্টি, আপনার জিহ্বা বলছে মিষ্টি নয়, এটা তিতা, কথা ঠিক কিনা? যারা করোনা তাদের স্বাদ নষ্ট হয়ে গেছে, তাহলে জিহ্বা আমাকে ভুল ইনফরমেশন
দেয়, মাঝে মাঝে কানও ভুল ইনফরমেশন দেয়, বলেছেন গিয়েছে, আমি শুনেছি যাই নাই, যার কারণে সমাজের মধ্যে বিপদ বাজাই দিয়ে আসে না নাই? তাহলে পঞ্চ ইন্দ্রিয় লিমিট, আনলিমিটেড নয়। এটা মাঝে মাঝে ভুল ইনফরমেশন দেয়, যার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়। আল্লাহ বলে, বান্দা তোকে পঞ্চ ইন্দ্রিয়ের চেয়েও আনলিমিটেড জ্ঞান অর্জন করার জন্য একটা জিনিস দিচ্ছি, এর নাম আকল, এর নাম বিবেক, এর নাম নলেজ। পঞ্চ ইন্দ্রিয় যেখানে থেমে যায়, তোমার জ্ঞান সেখান থেকে জ্ঞান অর্জন করতে শুরু করে। কথা দেখি না? আমি যখন দেখি ধোঁয়া, তখন আমার জ্ঞান চোখে বলছে ধোঁয়া, আমার জ্ঞান বলছে ধোঁয়া যখন উপরে দেখা যায় নিশ্চয়ই নিচে আগুন আছে। কথা ঠিক কিনা? আমি যখন দেখছি কম্পিউটার এমনিতেই চলে না, আমি যখন দেখছি নৌকা এমনিতে চলে না, আমি যখন দেখছি বিমান পাইলট ছাড়া চলে না, তখন আমার চোখ যখন আসমান জমিন দেখতে শুরু করলো, তখন আমার বিবেক বলতে লাগলো, যদি বিমান পাইলট ছাড়া না চলে, এই পৃথিবীও আল্লাহ ছাড়া চলতে পারে না। কথা দেখি না? সেই জন্য ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেউ যদি জঙ্গলে বসবাস করে, তাকে যদি ইসলামের দাওয়াত না দেওয়া হয়, তারপরেও তাকে আল্লাহ এক বলে বিশ্বাস করতে হবে। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইমামে আজম বলছে সমস্যা নাই, কারণ নামাজের দাওয়াত পৌঁছে নাই, রোজার দাওয়াত পৌঁছে নাই, আল কোরআনের দাওয়াত পৌঁছে নাই, কিন্তু তাকে বিবেক দেওয়া হয়েছে, আকল দেওয়া হয়েছে, সেই বিবেক দিয়ে এক আল্লাহ, এটার উপরে ঈমান আনতে হবে, এটার উপরে ঈমান। এখন আপনার বিবেক বলছে আল্লাহ আছে, কথা ঠিক কিনা? সেই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় নাস্তিকরা বলল, আল্লাহ বলতে কোনো শব্দ নাই, গড বলতে, স্রষ্টা বলতে কিছু নাই। ইমামে আজম বললেন, আমি কি করব? মোনাজারা করব তোদের সাথে। আমি তো কোরআনই মানি নাই, কি মোনাজারা করবে? যে তোমরা যেই যুক্তি মানো সেই যুক্তি দিয়ে আমি প্রমাণ করব। মোনাজারার ডেট চলে আসলো, নাস্তিকরা মঞ্চে চলে আসলো, 10টা টাইম দিয়ে হলো, সবাই চলে আসলো, মুসলমানও আসলো, নাস্তিকও আসলো, কিন্তু ইমামে আজম 10টা বেজে গেল, ইমামে আজম আসে নাই, 11টা বেজে গেল, ইমামে আজম আসে নাই, 12টা বেজে গেল, ইমামে আজম আসে নাই, 1টা বেজে গেল, ইমামে আজম আসে নাই। নাস্তিকরা বলল, তোমাদের ইমামের যদি এই অবস্থা হয়, তোমাদের মোল্লাদের কি অবস্থা আল্লাহই জানে, সুতরাং বিনা ঘোষণায় আমরা কি হয়ে গেলাম? জয়ী হয়ে গেলাম। যেহেতু মোনাজারা যিনি করবে উনি কি করে নাই, আসে না। যখন তারা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করতে লাগলেন, হঠাৎ নিচ থেকে ইমামে আজম চিৎকার দিয়ে বললেন, আমি পালিয়ে যাই নাই, এসেছি, একটু দেরি হয়ে গেছে। একটু কি হয়ে গেছে? তো নাস্তিকরা বলল, আপনি মোল্লা মানুষ, হুজুর মানুষ, কথা যেটা বলেন সেটাই না রাখবেন, দেরি করলেন কেন? আমি করি নাই তো, প্রকৃতি করেছে। সে কিরকম করেছে? আমি যখন ঘর থেকে বের হলাম, মাঝখানে দেখি নদী, কোনো নৌকা নাই, স্টিমারও নাই, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখলাম হঠাৎ করে একটা অটোমেটিক নৌকা হয়ে গেল। আমি নৌকাতে উঠলাম, কোনো মাঝি নাই, আমাকে নৌকা নদী পার করাইয়া দিল। এরকম করতে করতে দেরি হয়ে গেছে। উনি বলেন, পুরাটাই পাগল দেখি, অটোমেটিক কিভাবে নৌকা হলো, মাঝি ছাড়া কেমনে নৌকা পার হলো? আপনার সাথে কি মোনাজারা করবো? আমি যদি পাগল হই, পাগল তো দেখি তোরা বড় পাগল, কারণ যদি এমনিতেই নৌকা মাঝি ছাড়া না চলে, এই জমিন ও আসমান আল্লাহ ছাড়া চলতে পারে না। তাহলে আল্লাহ আছে কি নাই? এটার জন্য কোরআনে যাইতে হবে না, এটা জ্ঞানেই বলছে।